যেহেতু আজকে মূলত কথা ছিল হচ্ছে এই জমিটা কুপানোর, মানে পেঁয়াজের জমিটা, তো কিন্তু আমাদের এই জমিতে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। আজকে মূলত কাজ ছিল হচ্ছে জমির এই যে মাঝখানটা পেঁয়াজ হাতালের মাঝখানটা হচ্ছে কুপানোর কথা ছিল। তো আজকে যেহেতু জমিতে ঘাস বেশি, তো এর জন্য আগে ঘাসগুলো নিড়ানো হচ্ছে। সকাল সকাল খিচুড়ি না খালি ভালো লাগে শাকিল ভাই? হ্যাঁ সকালে খিচুড়ি ভালো লাগে না? আর আপনাদের একটা কথা বলি, এই জায়গাটা আগে দেখতেছেন, এই যে ওই পাশ থেকে শুরু করে এরা সবাই কিন্তু স্টুডেন্ট। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন সকাল বাজে 9:30 আর এখন সকালের খাবারের সময়। তো আমার জমিতে সবাই কাজ করতেছে, তো আমি তাদের জন্য খাবার নিয়ে চলে আসছি মাঠে। আজকে মূলত কিছুদিন আগে আপনাদের আমি দেখাইছিলাম যে একটা জমিতে আমি পানি দিচ্ছিলাম পেঁয়াজের ক্ষেতে। তো সেই পেঁয়াজের ক্ষেতটাই এখন জো ধরছে। তো এখন সেই পেঁয়াজের ক্ষেতটা কুপাইতে হবে, পেঁয়াজের 2 হাত সারির মাঝখান দিয়ে কুপাতে হবে। তো সেই জন্য আর কি আজকে লোক নেয়া, তো ওরা মূলত সেই কাজটাই করতেছে। তো এখন যেহেতু সকালের খাবারের টাইম, তো এর জন্য মূলত আমি খাবারটা নিয়ে চলে আসলাম, আর কাজও দেখার জন্য যে আসলে কাজ কত দূর আগালো। তো সবাইকে ডাক দেওয়ার পর সবাই চলে আসলো খাবারের জন্য। তো আমিও ওদের সাথেই খাবো আর কি। সকাল সকাল খিচুড়ি না খালি ভালো লাগে শাকিল ভাই? হ্যাঁ সকালে খিচুড়ি ভালো লাগে না? খাবার দাবার শেষে সবাই আবার কাজে লেগে পড়লো। আমাদের জমিতে মূলত প্রচুর পরিমাণে ঘাস হয়েছে পেঁয়াজের ক্ষেতে। আজকে কথা ছিল মূলত পেঁয়াজের জমিটা কুপানোর, কিন্তু হঠাৎ করে দেখি যে জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, যা মানে কুপাইলে সেটা উঠবে না। তো এর জন্যই মূলত আগে নিড়ানো হচ্ছে, মানে ঘাসগুলো আগে বাছাই করা হচ্ছে। তো এরপরে মূলত ঘাস বাছাই করার পরে তারপরে মূলত আবার জমিটা কুপাইতে হবে। মানে এক কথায় বলতে গেলে ডবল পরিশ্রম করতে হবে একই জমিতে, লোকও ডবল লাগবে, পরিশ্রমও ডবল হবে। পানি দেওয়ার পরে যদি সেরকম রোদ থাকে, রোদের স্পিডটা যদি ভালো থাকে, তাহলে আপনি 5 দিন পরেই কুপানো যায়। মানে এই মাটিটা পানিটা শুকানোর পরে না? তো আমাদের একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে যেহেতু আজকে মূলত কথা ছিল হচ্ছে এই জমিটা কুপানোর, মানে পেঁয়াজের জমিটা, তো কিন্তু আমাদের এই জমিতে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। তো এই ঘাস নিরানো আর একটা বুদ্ধি ছিল কি, মানে বাদাল মারা ওষুধ ছিল, সিজনের আগে যদি দিয়ে দিতেন তাহলে হয়তো এই বাদাল দূর হলে দাবি থাকতো। তো শুনলাম এই বাদাল মারা নাকি কোনো ওষুধ পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। আমাদের বইতে দিছি। ও, আর আপনাদের একটা কথা বলি, এই জায়গাটা আগে দেখতেছেন, এই যে ওই পাশ থেকে শুরু করে এরা সবাই কিন্তু স্টুডেন্ট। হ্যাঁ, আজকে হচ্ছে শুক্রবার হওয়াতে এরা কাজে আইছে, মানে এক্সট্রা ইনকাম আর কি এটা। আর পেঁয়াজের চাষ আমার খুব কঠিন কোনো কাজ না। তো এই জায়গা আগে দেখতে পাচ্ছেন এরা মূলত হচ্ছে স্টুডেন্ট, এই কেউ নিউ 10 কেউ SSC দেবে। আর পেঁয়াজের চাষটা আমার খুব কঠিন কোনো চাষ না। তো এইটা মনে করেন পেঁয়াজ লাগানো থেকে শুরু করি, পেঁয়াজ যে সময় লাগাই সেই সময় বেশিরভাগই ছিল হচ্ছে পোলাপান মানুষ, মানে সব পিসি টিসি কেউ 6-এ পড়ে, 5-এ পড়ে। তো এই কাজগুলো ওরাই করে মূলত। আর যেহেতু সহজ কাজ, এর জন্য সহজে টাকা ইনকাম করা যায়, তো এর জন্য মূলত ওরাই বেশি এই কাজটা করে। তো আজকে মূলত কাজ ছিল হচ্ছে জমির এই যে মাঝখানটা পেঁয়াজ হাতালের মাঝখানটা হচ্ছে কুপানোর কথা ছিল। তো আজকে যেহেতু জমিতে ঘাস বেশি, তো এর জন্য আগে ঘাসগুলো নিড়ানো হচ্ছে। নিড়ানো হওয়ার পরে তারপরে কুপাবে, কারণ এই ঘাস এইগুলো হচ্ছে এই কুপানোর সময় ওঠে না। তো এই ঘাস উঠানোর পরে তারপরে আবার জমি কুপাতে হবে। তো এইটা হচ্ছে এক্সট্রা খরচ গেল আর কি আমাদের। তো দেখা যাক কতক্ষণ লাগে, অলরেডি 4 জন আছে আজকে। অবশেষে পেঁয়াজের ক্ষেতের সকল ঘাস নিড়ানোর পরে এখন সবাই মিলে এখন কুপানো হবে।
মূলত এই কোপানোটাই মেন ছিল, বাট আমাদের এক্সট্রা শুধু ওই ঘাসের জন্য নিড়ানো লাগলো। তো আমারও ইচ্ছা করতেছিল এইভাবে কোপানোর জন্য, ছোটোবেলা অনেক করছি এইভাবে, কিন্তু বড় হওয়ার পরে আর ওইভাবে করা হয় নাই। তো এর জন্যে আমি নিজেও একটু ট্রাই করলাম যে দেখি আগের মতো পারি কিনা। তো মনে হইলো যে না, পারি মোটামুটি। অনেকদিন পরে আসলে এই কাজটা করতে অনেক ভালোই লাগতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমাদের এই জমির কাজ শেষ হইতে হইতে বিকাল 4:30 মতো বাজছিল। তো 4 জন মিলে অনেক দ্রুতই কাজটা করে ফেলছে, যেহেতু সবাই নিজের ভাই ব্রাদার সব, এর জন্য কাজে কোনো ফাঁকি দেয় নাই। মূলত কাজের লোক যারা কাজ করে বেশি, তারাই মূলত কাজে ফাঁকি দেয় বেশি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।